নমস্কার। আদি সনাতনী চ্যানেলের সকল দর্শককে আজকের বিশেষ লাইভ অনুষ্ঠানে স্বাগত। গতকাল আমরা সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদযাপন করেছি। দেশ আজ স্বাধীন, কিন্তু প্রশ্ন হলো, আমাদের মনন ও সমাজ কি সত্যিই স্বাধীন? এই মুহূর্তে যারা আমার সঙ্গে লাইভে যুক্ত হচ্ছেন, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানাবেন। আজকে আমাদের আলোচনার বিষয় ধর্মীয় কুসংস্কার ও বর্তমান সমাজে স্বাধীনতার প্রাসঙ্গিকতা। আর এই গভীর বিষয়ে আলোকপাত করতে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন স্টুডিওতে ক্রান্তিবীর কীর্তনিয়া, যিনি কীর্তনে বিপ্লব এনে দিয়েছেন, এক এবং অদ্বিতীয়। আপনারা সবাই তাকে চেনেন। তিনি হলেন মাননীয় দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আকাশবাবু। আকাশবাবু, আদি সনাতনী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। রাজনৈতিকভাবে দেশ স্বাধীন হলেও জাতপাত, গোঁড়ামি আর সামাজিক অন্ধবিশ্বাস আজও সাধারণ মানুষের চিন্তা শক্তিকে শৃঙ্খলিত করে রেখেছে। সনাতন ধর্মের মূল ভিত্তি হলো জ্ঞান, যুক্তি ও মানব কল্যাণ। অথচ বর্তমানে সেই দর্শনকে দূরে ঠেলে নানা অবৈজ্ঞানিক রীতি ও ভণ্ডামিকে ধর্মের নামে চাপিয়ে দেওয়া হচ্ছে। সমসাময়িক প্রেক্ষাপটে নারীদের সার্বিক নিরাপত্তা, বাক স্বাধীনতা এবং পারস্পরিক সামাজিক সৌহার্দ্য নিয়ে সাধারণ নাগরিকের মধ্যে নানা প্রশ্ন ও ক্ষোভ তৈরি হয়েছে। ভয়, অন্ধভক্তি আর অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সঠিক বোধের বিকাশ না ঘটাতে পারলে প্রকৃত স্বাধীনতা অধরাই থেকে যাবে। তো আমরা গতকাল যে স্বাধীনতা দিবস উদযাপন করলাম, একজন স্বাধীন ভারতীয় নাগরিকের কিছু মৌলিক কর্তব্য থাকে। সেই কর্তব্য আমরা কোথায় পাবো? ভারতীয় সংবিধানে। আর সেখানে স্পষ্ট করে কিছু নির্দেশ আমাদের দেওয়া হয়েছে। একজন ভারতীয় নাগরিক হিসাবে কি কি কর্তব্য আপনার পালন করা উচিত, আর আপনি যদি সেই কর্তব্য পালন করেন তাহলে আমার মনে হয় আপনি স্বাধীন, বা আপনি স্বাধীনতার অর্থ বুঝেছেন। যেমন আমি আপনাদের সঙ্গে স্ক্রিনে শেয়ার করেছি সেই মৌলিক কর্তব্যগুলো, সংবিধানে যা লেখা আছে। ভারতের প্রত্যেক নাগরিকের কর্তব্য হচ্ছে সংবিধান মেনে চলা এবং সংবিধানের আদর্শ ও প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা করা। আমাদের জাতীয় স্বাধীনতা সংগ্রামকে যেসব আদর্শ উদ্বুদ্ধ করেছিল সেগুলিকে পোষণ ও অনুসরণ করা। ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতাকে তুলে ধরা এবং রক্ষা করা। দেশের রক্ষা করা এবং আহত হলে জাতীয় সেবা কার্য সম্পাদন করা।
ধর্মীয়, ভাষাগত এবং আঞ্চলিক বা বিভাগীয় বিভিন্নতা অতিক্রম করে ভারতের সমস্ত জনসাধারণের মধ্যে সমন্বয় ও সাধারণ ভ্রাতৃত্ববোধের উৎসাহ বৃদ্ধি করা, নারী জাতির মর্যাদার হানিকর আচরণ পরিত্যাগ করা, আমাদের সমৃদ্ধ ঐতিহ্যশালী সংমিশ্র সংস্কৃতির মূল্য দেওয়া এবং সংরক্ষণ করা, বনাঞ্চল, হ্রদ, নদী এবং বন্য প্রাণীসহ জাতীয় পরিবেশকে রক্ষা করা ও উন্নত করা এবং জীবিত প্রাণীর প্রতি সদয় হওয়া, বৈজ্ঞানিক মানসিকতা, মানবতাবোধ এবং অনুসন্ধিৎসা ও সংস্কারের আগ্রহে বিকশিত করা। আমরা যে ধর্মীয় কুসংস্কার বলছি না, পয়েন্টটা এখানেই উঠে আসে যে আমরা কেন মানুষকে সংস্কারের দিকে নিয়ে যাচ্ছি। সরকারি সম্পত্তি রক্ষা করা এবং হিংসা ত্যাগের শপথ নেওয়া। তো আমি আপনাদের সঙ্গে স্ক্রিনে যে তথ্যটা শেয়ার করেছি, একজন স্বাধীন ভারতীয় নাগরিকের মৌলিক কর্তব্য কি হওয়া প্রয়োজন, এবং আমি আপনাদের সেটি পড়েও শোনালাম। আপনি যদি নিজেকে স্বাধীন মনে করেন তাহলে আপনার উচিত এই কর্তব্যগুলোকে পালন করা, মেনে চলা। তো আমরা বলে থাকি না যে আমাদের যুক্তিবাদী হওয়া প্রয়োজন আছে। তো আমরা যুক্তিবাদী হতে গেলে আমাদের কিছু নিয়ম বা কিছু প্রশ্ন আমাদের মধ্যে আসে যেগুলোকে ফলো করতে হয়। তো আমি আপনাদের সামনে কিছু প্রশ্ন বা যুক্তিবাদী প্রশ্ন যা বলা যায় শেয়ার করার চেষ্টা করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন কেন কেন আপনাদের যুক্তিবাদী হওয়া প্রয়োজন হচ্ছে। আচ্ছা, এই অনুষ্ঠানটি 2 মাস রাখলে ভালো হয়। জয় দীনকৃষ্ণ ঠাকুরের জয়। আসলে হয়তো সম্ভব হবে না, শ্রাবণ মাসে তিনি এই সময় ফ্রি থাকেন, সেই কারণে এই অনুষ্ঠানটি তিনি রাখেন। এবং কীর্তন আসরে যারা আসেন কীর্তনিয়া, তারা তার পিঠ পিছে নিন্দা করেন, তাই তিনি চেষ্টা করেন যে এই সময়ে তাদেরকে ডেকে নিতে। আসলে এই সময়ে কীর্তনগুলো বন্ধ থাকে, যার ফলে তারা আলোচনায় বসতে সুবিধা হবে বলে মনে করেন। কিন্তু আজও আমরা কোনো এমন কীর্তনিয়াকে পেলাম না তার সম্মুখে বসবেন। এটা আমাদের দুর্ভাগ্য বলতে পারি। তো আমি এই মুহূর্তে আপনাদের সামনে দেখুন 21টা প্রশ্ন তুলেছি। তো সেখানে আপনাদের মনে হবে যে আমরা কেন আপনাদেরকে যুক্তিবাদী হতে বলছি। আর আপনি যখন যুক্তিবাদী হবেন, এই তথ্যগুলো কিন্তু আপনাকে জানতে হবে। আর এই আলোচনা করতে করতে আমাদের সঙ্গে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় তিনি স্টুডিওয় যুক্ত হয়ে যাবেন। আকাশবাবু, বলুন। আপনি আপনি আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন আদি সনাতনী ইউটিউব চ্যানেলে। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত হয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়। তো আমি স্বাধীনতা দিবস সম্পর্কে বা স্বাধীনতা বলতে কি বোঝায় বা একজন নাগরিকের কি কর্তব্য, সে নিজেকে স্বাধীন বলে মনে করছে, সেটা তুলে ধরেছি। আর যুক্তিবাদী হতে গেলে কিছু প্রশ্নের উত্তর জানা বা প্রশ্ন নিজেকে করতে হয়। তো এই বিষয়ে যদি আপনার কিছু মন্তব্য থাকে আপনি বলতে পারেন। একদমই স্বাধীনতা মানে শুধু পতাকা উদযাপন বা সেই দিনটাকে সেলিব্রেশন করা নয়। স্বাধীনতার আসল মর্মটা আপনি যে আলোচনা করলেন, সেই বিষয়গুলি কি একদমই সম্পূর্ণ বাস্তবতা এবং যে বিষয়গুলি নিয়ে আপনি আলোচনা করেছেন,
বা যে বিষয়গুলো পয়েন্টগুলো আপনি নোট করছেন সেই পয়েন্টগুলি মানুষকে খেয়াল রাখতে হবে। এটাই স্বাধীনতার মূল দিক হবে। এবং এই নয় যে আমরা শুধুমাত্র সেই দিনটার জন্য আনন্দ করে নিলাম এবং একটা পতাকা উদযাপন করে নিলাম আর আমরা স্বাধীন। বিষয় এটা নয়। আর সবথেকে বড় ব্যাপার, আমাদের স্বাধীন হওয়ার সাথে সাথে নিজেদের মস্তিষ্ক, বুদ্ধি, চেতনা, বিবেককেও স্বাধীন করা প্রয়োজন। যতক্ষণ এইসব বিষয়গুলোতে স্বাধীন না হবো ততক্ষণ আমরা এক প্রকারের মানসিক গোলাম হয়েই বেঁচে থাকবো। আপাতত এখন যা দেখা যাচ্ছে আমরা মানসিক গোলামি। কেউ আজ এসে আমাদেরকে বলে দিচ্ছে যে আহ, এটা ঠিক, তাই আজকে আমরা এটা মানতে শুরু করে দিচ্ছি। কাল দুদিন পরে অন্য কোনো কেউ আসবে, সে বলবে না ওটা ভুল ছিল, আজ এটা ঠিক, আমরা এটা মানতে শুরু করছি। নিজেদের বিবেচনা, বুদ্ধি কিছুই কাজে লাগাচ্ছি না, বা বুঝছিও না যে আমরা কোনটা সঠিক এবং কোনটা ভুল নির্ধারণ কিভাবে করব। তাই স্বাধীন হওয়া মানে শুধু এটা নয়, নিজেদের মস্তিষ্ককেও স্বাধীন করা দরকার। আমি যেই বিষয়টাতে আলোচনা করতে চাইছি সেই বিষয়টা আশা করি মানুষ বুঝতে পারছে যে আসলে স্বাধীনতা শুধু এইটা নয়। স্বাধীন হতে গেলে নিজের চেতনা, বুদ্ধি, বিবেককেও স্বাধীন করা দরকার। কারো কোনো বিচারকে অনথা অযথা উম, উম, বিবেক বিবেচনার দ্বারাতে সেটাকে যাচাই না করে শুধুমাত্র কেউ বলে দিল আর সেটাকে মানতে শুরু করলাম এবং সেটাকে আমরা প্রমোট করতে শুরু করলাম, এটাও একটা পরাধীনতার জায়গায় পড়ে। তাই আজকে আমাদের সমাজে এই এই ভাবনা চিন্তাটা নেই বলে আমরা অন্ধবিশ্বাসে এতটা পড়ে আছি আর কুসংস্কারে পড়ে আছি। কুসংস্কার থেকে মুক্তি হতে গেলে মুক্ত চিন্তা হতে হবে। বিষয়টা হচ্ছে যে এক- হ্যাঁ, আপনি যে বিষয়ে এগিয়ে যাচ্ছেন একদম খুব ভালো বিষয়। যারা শ্রোতারা যারা শুনছে তাদের এই বিষয়টা ভালো করে শোনা দরকার এবং জানা দরকার। আপনি এগিয়ে নিয়ে যান আলোচনাটাকে আরো। একদমই তাই আকাশবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আর মুক্ত চিন্তক যে কথাটা আপনি বললেন, তাদের জন্য বিশেষ করে এই প্রশ্নগুলো খুবই প্রয়োজনীয়। আমি কয়েকটা প্রশ্ন আপনাদের সামনে তাও তুলে ধরছি। হয়তো কিছু স্পেলিং মিস্টেক থাকতে পারে, সেটা আপনারা সংশোধন করে নেবেন। কারণ এটা এআই দিয়ে বানানোর চেষ্টা করা হয়েছে। তো প্রথম প্রশ্ন কি হচ্ছে, ঈশ্বর জাতীয় কারোর অস্তিত্ব বাস্তবে আছে কি? ঈশ্বর জাতীয়রা কি কখনো কখনো মানুষের উপর ভর করেন? প্ল্যানচেটের সাহায্যে কি আত্মা আনা সম্ভব? ভূত আছে কি? ভূত কি কখনো কখনো মানুষের উপর ভর করে? আত্মা কি অমর? কারো পক্ষে কি জাতিস্বর হওয়া সম্ভব? তুকতাকের বাস্তব অস্তিত্ব আছে কি? মন্ত্রে কি অলৌকিক কোনো কিছু ঘটনা ঘটানো সম্ভব? অতীতের কোনো অবতারের অলৌকিক ক্ষমতা ছিল কি? বর্তমানের কেউ কেউ কি অলৌকিক ক্ষমতার অধিকারী? জ্যোতিষশাস্ত্রের সাহায্যে হাত দেখে বা জন্ম ছক দেখে কি কিছু কিছু ক্ষেত্রে সঠিক ভবিষ্যৎবাণী করা সম্ভব? ভাগ্য বলে কিছু আছে কি? গ্রহ নক্ষত্ররা কি ভাগ্য নিয়ন্ত্রণ করে? সঠিক গ্রহ রত্ন পড়লে কি ভাগ্যের পরিবর্তন ঘটানো সম্ভব? ধাতু শিকড় মাদুলি ধারণ করে কি ভাগ্য পাল্টানো সম্ভব? তামা কি বাত কমাতে সাহায্য করে? বিষ পাথরে কি সাপের বিষ তোলা যায়? মন্ত্র শক্তির সাহায্যে সাপের বিষ কি নামানো যায়? বাটি চালান, কঞ্চি চালান, নখদর্পণ বা চালপড়া খাইয়ে কি চোর ধরা যায়? টেলিপ্যাথির অস্তিত্ব বাস্তবিক আছে কি? এই প্রশ্নগুলো উত্তর যদি আপনারা তৈরি করতে পারেন, তাহলে আমার মনে হয় আপনারা মুক্ত চিন্তক এবং এই যে আমরা বিজ্ঞান মনস্ক হওয়ার কথা বলছি, যে একজন স্বাধীন ভারতীয় নাগরিকের যে মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে, তাহলে আপনি, আমার মনে হয়, নিজেকে একজন ভারতীয় নাগরিক এবং সংবিধানের ফলোয়ার বলে প্রকাশ করতে পারবেন। তো আমি আরো একটি তথ্য আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরি। যারা লাইভে যুক্ত আছেন
অবশ্যই চেষ্টা করবেন বিষয়টিকে শেয়ার করার, আরও মানুষের কাছে যাতে পৌঁছায়। বেলাল চেয়ে দেখো হলো সকাল, গোষ্ঠী লয়ে যাবে ধেনুর পাল। ওঠো ওঠো নান বেলাল, চেয়ে দেখো হলো সকাল, গোষ্ঠী লয়ে যাবে ধেনুর পাল। তো এই এই যে ভিডিওটা আমি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরলাম এবং যে গানটা শোনালাম, ওঠো ওঠো নন্দলাল, হয়েছে সকাল, গোষ্ঠে লয়ে যাবে ধেনুর পাল। আচ্ছা বলুন তো, বর্তমান দিনে এই গানের প্রাসঙ্গিকতা কোথায়? আজকাল তো আমরা দেখি সেই ভোর 4টে-5টা থেকে তাদের বাবা মারা তাদের সন্তানদের ঘুম থেকে তুলে স্কুলে নিয়ে যেতে বলছেন। আর এই গানে কি বলা হচ্ছে গোপালকে, যে তুমি ওঠো, গরুর পাল নিয়ে তোমাকে যেতে হবে গরু চড়াতে। সত্যি কি প্রয়োজন আছে? তো এটাকে আপনারা কি ধর্মীয় সংস্কার না ধর্মীয় কুসংস্কার বলবেন? ছবিতে ভালো করে দেখুন, যেখানে গোপাল সম্পূর্ণ জেগে রয়েছেন, তার চোখ খোলা, তারপরেও তাকে ডাকা হচ্ছে ঘুম থেকে ওঠার জন্য। আমরা কারোর ধর্মীয় বিশ্বাসে আঘাত করছি না, কারোর ভাবাবেগে আঘাত করছি না। যিনি গোপালকে নিয়ে এই কার্যটি করছেন, তার ধারণা যে গোপাল ঘুমায়, গোপালকে না ডাকলে সে জেগে উঠবে না। কিন্তু আমার মনে হয়েছে যে গোপালকে নিয়ে এইভাবে ছেলেখেলা করার কোনো প্রয়োজন নেই। তো এই বিষয়ে আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাতে পারেন। আরও তথ্য রয়েছে এবং আমাদের সঙ্গে দীনকৃষ্ণ ঠাকুর তিনিও যুক্ত হবেন। আমাদের সঙ্গে স্টুডিওতে আকাশবাবু রয়েছেন। তো আশা করি আপনাদের আজকের লাইভ অনুষ্ঠানটি এমন কিছু প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরবে, যেখানে মনে হবে যে সত্যি তো, আমরা তো এগুলো কখনো ভেবে দেখিনি। আমরা আপনাকে ভাবানোর চেষ্টা করছি, আপনাদের ভাবানোর চেষ্টা করছি যে জাগুন। একদমই তাই। আপনি যেই বিষয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন, মানুষ যদি এই বিষয়টাতে সজাগ না হয়, যেভাবে মানুষ কুসংস্কার এবং অন্ধবিশ্বাসে পড়ে আছে, তাতে তাদের সামনের সময় খুবই খারাপের দিকে যাবে। তাদের অন্ততপক্ষে দুনিয়া কিন্তু তাদের জন্য থেমে থাকবে না, দুনিয়া দুনিয়ার জন্য যাবে। যেমন ধরে রাখুন যে অন্যান্য দেশের যে পরিস্থিতি, অন্যান্য দেশে এসব নেই, তাই অন্যান্য দেশ উন্নতির দিকে অনেক এগিয়ে যাচ্ছে। কিন্তু আজকে আমাদের দেশে এমন এমন জিনিসগুলো চলতে শুরু হয়েছে, এবং এই বিষয়গুলি যদি আমরা আজকে না সজাগ হয়, তাহলে কিন্তু আমরা মানসিক গোলামে এমন ভাবে পরিণত হয়ে যাব যে বুঝতেই পারবো না আমরা মানে স্বাধীন দেশেও পরাধীন হয়ে বসে আছি। তবে একটা বিষয় কি, যে এই মানসিক গোলামি বানানোর জন্যে একটা সিস্টেম খুব মতো করে কাজ করে চালিয়ে যাচ্ছে। এগুলোকে খুব মতো করে প্রমোট করা হয়, যে বোঝানো হয় যে আহ, পূর্বজন্ম পরজন্ম পাপ পুণ্যের মধ্যে মানে বেড়াজালে মানুষকে বেঁধে রেখেছে। তো এই সবগুলোর দিক থেকেও মানুষকে একটু সচেতন হওয়া দরকার, যে কোনো বিষয়ে প্রশ্ন আনা দরকার, যে আমি যেই বিষয়টি করছি, এই বিষয়টি কি সত্যি কোনো কাজের নাকি কোনো কাজের নয়। এই যে প্রশ্ন করাটা মানুষ ছেড়ে দিয়েছে, ভুলে গেছে, শুধু অন্ধবিশ্বাসের মতো যে কোনো জিনিসকে মেনে চলে যাচ্ছে। এর ফল মানুষ একদিন ভোগ করবেই, বা অনেকেই করছে। আপনি আপনার অবশ্যই আলোচনায় দেখুন, আমি ঠিক কুসংস্কার নিয়ে আলোচনা করতে এসে যে তথ্যগুলো তুলে ধরছি আজকের এই লাইভের মাধ্যমে, প্রত্যেকটা তথ্য আমার মনে হয় যারা এই লাইভটি আজ দেখছেন বা ইন ফিউচার দেখবেন, তাদেরকে প্রশ্ন করতে বাধ্য করাবে।
আমি এই মুহূর্তে স্ক্রিনে আর একটা তথ্য শেয়ার করেছি। একজন যুবক প্রশ্ন করছেন, রামকৃষ্ণ থেকে রামপ্রসাদ কালীর সঙ্গে কথা বললে, কালীর গান শুনলে অবতার হয়ে যান, আর আমি শ্রীদেবীর সঙ্গে কথা বললে পাগল। সত্যি কি আমি পাগল? এটা একটা ভয়ঙ্কর প্রশ্ন। ধীরে ধীরে ধাপে ধাপে বেশ কিছুদিন এই বিষয়টিকে নিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছিল। তো সেখানে দেখা যাচ্ছে যে যারা এই ধরনের ঈশ্বর দেখেন বা ঈশ্বরের সঙ্গে কথা বলেন, তারা অবশ্যই মানসিক রোগী। আমাদের সামাজিক পরিবেশটাই এমন কুসংস্কারে আচ্ছন্ন যে কেউ মানুষের ছবির সঙ্গে কথা বললে পাগল, আর ঈশ্বরের ছবির সঙ্গে কথা বললে অবতার। তো আমাদের সঙ্গে এই মুহূর্তে কীর্তন গায়ক দীনকৃষ্ণ ঠাকুর স্টুডিওয় উপস্থিত হয়েছেন। বাবা, আপনাকে আদি সনাতনী ইউটিউব চ্যানেলের তরফ থেকে অভিনন্দন, স্বাগত এবং প্রণাম থাকলো। এই চ্যানেলের মাধ্যমে দেশ এবং বিদেশ থেকে যে সকল শ্রোতা, দর্শক, ভক্তগণ আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে অনুষ্ঠান শুনছেন, দেখছেন, সবাইকে আমাদের তরফ থেকে প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি। এবং গতকাল যেহেতু 15 তারিখ চলে গেছে, আজকে 16 তারিখ, তো এই 15 তারিখের শুভেচ্ছা, স্বাধীনতা দিবসের জয় হিন্দ, জয় ভারত, জয় সংবিধান, মানব জাতির কল্যাণ হোক, জনজাতির কল্যাণ হোক, সমগ্র বিশ্বের মঙ্গল হোক, এই কামনা করে আমরা আজকের আমাদের অনুষ্ঠানের শুরু করছি, আমার প্রারম্ভিক শুরু করছি। তোমরা যে তথ্য দিয়ে অনুষ্ঠানের শুরু করেছো, আমি তো প্রথমে ভেবেছিলাম বোধহয় স্বাধীনতা দিবসের কথা দিয়ে শুরু করতে করতে তোমরা বিষয়টা হয়তো অন্যদিকে চলে যাবে, কিন্তু খুব সুন্দর লাগলো তুমি যে 11টা নির্দেশিকা মানুষকে দেখিয়ে দিলে, আমার সমাজের মানুষকে। সেই 11টা নির্দেশিকার ভিতরে সায়েন্টিফিক টেম্পারামেন্ট, বিজ্ঞান মনোভাবনা, চিন্তাকে বাড়াওয়া দেওয়া, এগিয়ে নিয়ে যাওয়া, এটা অনেকেই জানে না বা অনেকে জানার চেষ্টাও করে না। স্বাধীনতা দিবস মানে কি, স্বাধীনতা মানে কি, স্বাধীন মানে কি, এটা জানে না। একটা সময় ছিল রাজা হরিশ্চন্দ্রের সময়কাল, পৌরাণিক সিদ্ধান্ত অনুপাতে তখন মানুষ হাটে বাজারে বিক্রি হতো। তো সেই পৌরাণিক সময়কাল দেখলে অনেক কুপ্রথা, অনেক ঘৃণিত মানের নিয়ম আচরণ চলতো, কিন্তু সেই যুগকে সত্যযুগ বলা হতো, শাস্ত্রীয় দৃষ্টান্ত অনুপাতে। তবে সেই সময়, সেই সত্যযুগের সময়ে রাম যে বংশে জন্মেছিলেন, সেই বংশের হরিশ্চন্দ্রের সময়কালে সমাজে মানুষ বিক্রি হতো, টাকা দ্বারা, কড়ি দ্বারা আদান প্রদান হতো, দাস ক্রয় বিক্রয়, মানুষ নয় দাস, মানুষ দাসে পরিণত হয়েছিল, আর দাস ক্রয় বিক্রয় হতো। তাহলে যারা দাবি করছিল রামরাজত্ব আসুক, রামরাজত্ব আসুক, তো সেই পৌরাণিক যুগের সঙ্গে আজকের যুগ যদি মেলানো হয়, দেখা যাবে হরিশ্চন্দ্রের সময়কালে বাজারে দাঁড় করিয়ে মানুষ বিক্রি হতো, আর আজকের 500 টাকা, 200 টাকা, 1000 টাকা, 10,000 টাকার জন্য মানুষের ভোট বিক্রি হচ্ছে, মদ বিক্রি হচ্ছে। এটা শুধুমাত্র ভোট আসলেই দেখা যায়,
মানুষ মানুষ আছে নাকি মানুষ দাসে পরিণত হয়েছে, নাকি মানুষ নিজের শুধুমাত্র কিছু টাকা পয়সার জন্যে তার মত, তার বিচার, তার বিবেচনাকে বিক্রি করে দিচ্ছে। তোমরা লক্ষ্য করবে একটা শব্দ বর্তমানে ট্রেন্ডে চলছে, যেটা আমি বিগত 4-5 বছর ধরে আসরে দাঁড়িয়ে বলে আসছি, অন্ধভক্ত। আজকে তোমরা সোশ্যাল মিডিয়া খুললে একটা রাজনৈতিক দলের সাপোর্টারদের অন্ধভক্ত বলা হয়। অ্যাকচুয়ালি অন্ধভক্তটা কি? প্রথমত আমরা দেশের নাগরিক হব নাকি কোনো রাজনৈতিক দলদাস বা তার মতদর্শে জীবনকে গঠিত করব, এটা আমার মত। আমি প্রত্যেকটা দেশবাসীকে সাবধান করব, বারংবার অনুরোধ করব, আপনি এই দেশের একজন সুস্থ সবল বুদ্ধিজীবী নাগরিক হন। কোনো A to Z কোনো রাজনৈতিক দলের মতাদর্শের অধীনে যাওয়ার চেষ্টা করবেন না, আপনার জীবন বরবাদ হয়ে যাবে, আপনি অন্ধভক্ত হয়ে যাবেন। অন্ধভক্তটা কি? যারা আজকের স্বাধীনতার এত বছর পর পর্যন্ত দীর্ঘ বৎসর যাবৎ তিরঙ্গাকে তাদের উৎসের সংগঠনের মূলে তিরঙ্গাকে তারা চড়ায়নি, তিরঙ্গাকে তারা মেনে নেয়নি, ভারতের স্বাধীন ভারতের পতাকাকে তারা মেনে নেয়নি, তোলেনি, তবুও দেশের মানুষ বলছে যে না, এই রাজনৈতিক দল ঠিক। যাদের প্রণামটা আমাদের এই দেশের সংস্কার সংস্কৃতিতে নেই, যাদের পোশাকটা আমাদের এই দেশের সংস্কার সংস্কৃতিতে নেই, তবুও মানুষ বলছে, তাদেরকে সাপোর্ট করছে। এটা হলো অন্ধভক্ত। অন্ধভক্ত, অন্ধভক্তির জন্যে, যার ভিতরে অন্ধভক্তি আছে, দৃষ্টিশক্তিবিহীন ভক্তি, তাকে অন্ধভক্ত বলা হয়। অন্ধভক্তটা কিরকম? অন্ধভক্তটা আমরা দেখব দুর্যোধনের পিতা ধৃতরাষ্ট্র, দুর্যোধনের বাবা ধৃতরাষ্ট্র চোখ অন্ধ, কিন্তু কানটা তো খোলা ছিল, অনুভবটা তো তার ছিল। সে দুর্যোধনের প্রত্যেকটা কার্যকলাপ সমর্থন করছিল, যেটা একটা বুদ্ধিজীবী, একটা জ্ঞানী, একটা বিচারজ্ঞ রাজার কর্তব্য নয়। তবুও শুধুমাত্র নিজের ছেলে বলে তাকে সাপোর্ট করছে। তেমনি আমি দেখেছি আমাদের কলকাতার বুকে আরজিকর ঘটনায়, দিল্লির ঘটনায়, রাজস্থানের ঘটনায় বহু রাজনৈতিক উচ্চ পদস্থ নেতাদের সঙ্গে আমার বন্ধুত্ব আছে, তাদের সঙ্গে আমার কথা হয়। তাদেরকে যখন আমি বলি এটা তোমার ক্ষেত্র, তোমার এরিয়া, তোমার রাজনৈতিক দল এখানে জিতে আছে, তাহলে তোমাদের এরিয়ায় এমন একটা রেপ হচ্ছে, এমন একটা মার্ডার হচ্ছে, এমন একটা ঘৃণিত কাজ চলছে, মধুচক্রের মতো নোংরা কাজ চলছে, তোমরা কেউ প্রতিবাদ করো না কেন? তখন তারা আমাকে সরাসরি বলে দেয়, আমাদের উপর থেকে আমাদের উপরে চাপ আছে, মুখ খোলা যাবে না। আমি তখন তাদের বলি, আচ্ছা উপরের চাপের জন্য তোমরা যে মুখ খুলছো না, তার মানে তোমাদের ব্যক্তির ব্যক্তিত্বটা তোমরা উপরের চাপের কাছে বিক্রি করে দিয়েছো, তাই তো? শুধুমাত্র রাজনৈতিক ফায়দার জন্য তোমরা দলদাস হয়ে আছো। আজকের অনুষ্ঠানের শুরুয়াতে আমরা প্রথমেই বলবো, রাজনৈতিক দলদাস মতপথের মানুষের দিকে আমরা এগিয়ে যাব না। আমরা আমাদের দেশকে ভালোবাসবো, আমরা আমাদের রাষ্ট্রকে ভালোবাসবো। যে স্বাধীনতা দিবসের মূল উদ্দেশ্য, আমরা কি করে স্বাধীনতা পেয়েছি, কত প্রাণ বিসর্জন দিয়ে, কত ত্যাগ দিয়ে, কত লড়াই দিয়ে, মা বোনেদের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীনতা, সেই স্বাধীনতার মঞ্চে আজকের আর বীর গাথা হয় না।
পুরানো দিনের ইতিকথা শোনানো হয় না। এখন কিছু রাজনৈতিক দল আছে স্বাধীনতার মঞ্চে পতাকা উত্তোলনের পরে তারা কি কি করেছে আর অন্য দল কি কি করছে এই নিয়ে আলোচনা হয়। এই কারণে আমি বলবো আপনারা সঠিকটা জানার চেষ্টা করুন, একটা সুষ্ঠু বুদ্ধিজীবী দেশের নাগরিক হন। এইবার আসুন কুসংস্কার, যে কুসংস্কারের বিষয়ে কথা চলছিল সেই কুসংস্কারের বিষয়ে আমি কথা বলবো। রিসেন্ট কিছু ভিডিও আমার কাছে, কিছু ছবি আমার কাছে পাঠানো হয়েছে, যারা আমাকে ভালোবাসে বা আমার সঙ্গে যারা যোগাযোগ রাখার চেষ্টা করে তারা আমাকে বলেছে যে বাবা এ কটা বিষয় নিয়ে আপনি একটু বলবেন। গুরু প্রথার নাম করে কিছু অকৃতজ্ঞ ইতর প্রকৃতির মানুষ শিষ্যদের দিয়ে পা ধোয়াচ্ছে, আর সেই অন্ধ শিষ্য জ্ঞানান্ধ যাকে বলা হয় আর কি, শুধু জল নয় দুধ দিয়ে গুরুদেবের পা ধুইয়ে দিচ্ছে কাঁসার থালাতে। এখন বৈষ্ণবীয় শাস্ত্র যদি সে জানতো, বৈষ্ণবীয় শাস্ত্র গ্রন্থে লেখা আছে কোন ধাতুর পাত্রে, যে ধাতু দ্বারা ভগবানের মূর্তি নির্মাণ হয় সেই ধাতুর পাত্রে পা ধোয়া যাবে না, বা যদি কোনো ভক্ত শিষ্য তার পা ধোয়ায় তাকে মানা করতে হবে যে আপনি কাঁসার থালাতে, সোনার থালাতে, রূপার থালাতে, পিতলের থালাতে, পাথরের থালাতে আমাকে পা ধোয়াবেন না, এটা অপরাধ, এ পাপের ক্ষমা নেই। তারপরেও আমাদের সমাজে এমন অকৃতজ্ঞ ইতর মানুষের প্রভাব দিন দিন বেড়েই যাচ্ছে। দোষটা তাদের নয়, তারা তো এটাই চায় যে আমাদের পা ধোয়াক। দোষটা আমার সমাজের মানুষের, আমাদের মতো মানুষের, যে আমরা কিছু না জেনে শুধুমাত্র গুরু সেবা করতে হবে, আর এই গুরু সেবার জন্যেই আমরা এগিয়ে যাই। আমরা যে ধর্মগ্রন্থগুলোকে ধর্মগ্রন্থ বলছি, সত্যি কি এই ধর্মগুলো, এই গ্রন্থগুলো আমাদের? এত টাকা খরচা করে যে কথা চর্চা আমরা করি, বিক্রি করি বা কিনি, ক্রয় করি, কথাবাচকের মাধ্যম দিয়ে, পাঠকের মাধ্যম দিয়ে, কীর্তনিয়াদের মাধ্যম দিয়ে তারা যে কথা আমাদেরকে শোনায় টাকা নেওয়ার পরে, সেই কথাগুলো কি আমাদের কথা? একেবারে না, 100% না। আমি আর একটা নোটিফিকেশন একটু জারি করছি, মন দিয়ে শুনবেন। কয়েকজন ভক্ত আমায় বলেছে বাবা পিছলাবার কমেন্ট বক্সে কয়েকজন এসে তারা লাইভে যুক্ত হওয়ার জন্য খুব নোংরা নোংরা কথা বলছিল। তো আমি তাদেরকে বলছি ভাই কমেন্ট বক্সে এসে নোংরা কথা বলার দরকার নেই, এই লাইভে যুক্ত হওয়ার জন্য একটা রুলস আছে, একটা নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে আমাদের সঙ্গে যুক্ত হতে গেলে আমাদের ইমেল আইডিতে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার ভোটার কার্ড আর আধার কার্ড এ দুটো পাঠাতে হবে, তাহলে আমরা তোমাকে লাইভে যুক্ত করতে পারবো। ভোটার কার্ডের প্রয়োজন কেন? ভোটার কার্ডের এই জন্য প্রয়োজন যে তুমি প্রাপ্তবয়স্ক কিনা। অপ্রাপ্ত বয়স্ক হলে আমরা তার সঙ্গে চর্চা করতে পারবো না, এটা আইনত নিয়ম নয়। আলোচনার জন্য আধার কার্ডটা প্রয়োজন কেন? আমাদের লাইভ আলোচনায় এসে তুমি যদি কুরুচিকর মন্তব্য বা নোংরা কথা বলো, যাতে আধার কার্ড ভোটার কার্ড দিয়ে আমরা তোমার প্রতি আইনি ব্যবস্থা নিতে পারি, তার জন্য এই দুটো জিনিস চাওয়া। তো এইবার আমরা এগিয়ে যাব শাস্ত্র আলোচনার দিকে। যে ধর্মগ্রন্থ শাস্ত্র কথা আমরা শুনছি সেগুলো কি আমাদের? আদৌ আমাদের নয়। হিন্দু ধর্মের নাম করে ব্রাহ্মণ্য ধর্ম চলছে আমাদের এই সমাজে। আমি আবার রিপিট করছি, হিন্দু ধর্ম নাম করে আমাদের দেশে ব্রাহ্মণ্য ধর্মের গুপ্ত প্রচার চলছে। ব্রাহ্মণ্য ধর্ম মিন্স
কারণ হিন্দু ধর্ম বলে কোনো এমন এভিডেন্স নেই, কিন্তু ব্রাহ্মণ ধর্ম বলে, ব্রাহ্মণ জাতি বলে প্রমাণ আছে। আপনি যখন আপনার জাতি সার্টিফিকেট, আপনি যখন আপনার দলিল চেক করবেন, দেখবেন দলিলে জাতি উল্লেখ থাকে। আপনার দলিল দেখুন আর একটা ব্রাহ্মণের দলিল দেখুন, তাহলে আপনার জাতি যদি অন্য হয়, ব্রাহ্মণের জাত যদি অন্য হয়, ব্রাহ্মণ আপনার জাত নয়। তাহলে কোনো মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনার জাত নয়, সে আপনার মন্দিরে ঢুকে ঘন্টা বাজাচ্ছে কেন? একটা মুসলমান যদি আপনার মন্দিরে ঢুকে ঘন্টা বাজায়, একটা খ্রিস্টান যদি আপনার মন্দিরে ঢুকে ঘন্টা বাজায়, এটা কি আপনি মেনে নিতে পারবেন? অথচ আমাদের সমাজের মানুষরা যারা বই পড়ে না, যারা ধর্মগ্রন্থ পড়ে না, তারা তো সারাদিন না খেয়ে বসে থাকে। ব্রাহ্মণ আসবে, ঘন্টা নাড়াবে, তারপরে আমি একটু জল মুখে দেবো, না খেয়ে বসে আছে। ভাই, যে তোমার জাতের নয়, যে তোমার ধর্মের নয়, তার জন্য কেন তুমি না খেয়ে বসে আছো? এই যে শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসে দুটো জিনিস ট্রেন্ডে আছে। একটা তো জল নিয়ে যাওয়া, বাঁক নিয়ে যাওয়া, আর আরেকটা শনিবারে বড় ঠাকুরের পূজা। তো এই বড় ঠাকুরের পূজার নিয়ম হচ্ছে ব্রাহ্মণকে 5টা ফল দিতে হবে। কেমন মজার জিনিস দেখো, ব্রাহ্মণ যে ঠাকুরকে পূজা করে এসে ফল পাচ্ছে, সেই ঠাকুরকে তুমি ফল কেটে দিচ্ছ। আর ব্রাহ্মণের বেলা যে 5টা ফল দান করছো, সেই 5টা ফল কাটা নয়, কিন্তু গোটা দিতে হবে। একটু দিমাগ লাগাও, কারণ ঠাকুরকে যে ফলটা কুচে দেওয়া হলো, ওটা তো তুমি খেয়ে নেবে বা তুমি রাখতে পারবে না, মানুষকে বিলি করে দিতে হবে। আর ব্রাহ্মণকে গোটা দিতে হবে কেন? কারণ ওই ফলটা ব্রাহ্মণ বাড়িতে নিয়ে যাবে, কাটা ফল দিলে তো ব্রাহ্মণ রেখে খেতে পারবে না, ও কিছুদিন ধরে ধরে খাবে। আমি কোনো জাতি, কোনো মাজাব, কোনো গোষ্ঠীকে ছোট করার জন্য কথাগুলো বলছি না। আমার সংবিধান আমাকে অনুমতি দেয়, আমার সংবিধান আমাকে বলার ক্ষমতা দিয়েছে যে আমার সমাজের মানুষকে জাগানোর জন্যে, আমার সমাজে যখন কুরীতি, কুসংস্কারের প্রভাব বেশি হবে, হাবি হবে, আমি বলতে পারি তাদেরকে রাস্তা দেখানোর জন্য। সেই পাওয়ারে আমি কথাগুলো বলছি। তো যাই হোক, এখানে যে ব্রাহ্মণ শব্দ উঠে এসছে, সেই ব্রাহ্মণ শব্দের কয়েকটা ব্যাখ্যা আমরা শুনবো, যে অ্যাকচুয়ালি ব্রাহ্মণ মানে কি। এটা আমি অনেক আসরে বিশ্লেষণ করেছি, তুলে ধরার চেষ্টা করেছি। আজকে লক্ষ লক্ষ মানুষ তারা বুঝেছে বিষয়গুলো, সবাই জানে, তারপরেও আমি আলোচনা করছি। ব্রাহ্মণ মানে কি? ব্রাহ্মণ মানে কোনো পৈতেধারী নয়, কিন্তু ঋগ্বেদ 7ম মণ্ডল মিত্র বরুণের কথা উল্লেখ আছে। কখনো সময় পেলে পড়ে নিও, আমি রেফারেন্স দিচ্ছি। ঋগ্বেদ 4 বেদের একটা বেদ, ঋগ্বেদের 7ম মণ্ডল মিত্র আর বরুণের কথা আছে। সেই মিত্র আর বরুণ উর্বশীকে দেখার পরে তাদের বীর্য পতন হয়, আর সেই বীর্য ধরে তারা কলসিতে রেখে দেয়। সেই কলসি থেকে দুজন মানুষের জন্ম হয়, দুজন মানুষের জন্ম হয়। বুঝতে পারছো কত বড় বৈজ্ঞানিকেরা? বীর্য একটা টেম্পারেচারে জীবিত থাকে, শুক্রাণু জীবিত থাকে। এই বাহারি টেম্পারেচারে বীর্য জীবিত থাকতে পারে না, বীর্যের ভিতরে যে শুক্রাণু থাকে জীবিত থাকতে পারে না। তারপরে সেই বীর্য কলসির মধ্যে রেখে দিল, দেওয়ার পরে তার থেকে দুজন মানুষের জন্ম হচ্ছে। সে মানুষ দুটোকে একটু পড়ে নেবেন, বিস্তারিত আলোচনা করব না, আমি শর্ট শর্ট করে বলে যাচ্ছি। তাহলে এই যে বৈদিক নোগ্রাম, এই বেদ কি আপনার? যে বেদে এই নোংরাম কথাগুলো লেখা আছে, একদল মানুষ বলছে, আমি আবার রিপিট করছি, একদল মানুষ বলছে লেখাপড়া ছিল না, লেখাপড়া ছিল না, গুরু
পরম্পরার মাধ্যমে, লেখাপড়া ছিল না, গুরু পরম্পরার মাধ্যমে শাস্ত্র পুরাণ কথা এক মুখ থেকে আর এক মুখে যেত, এক মুখ থেকে আর এক মুখে যেত, এক মুখ থেকে আর এক মুখে যেত। লেখাপড়া ছিল না। তুমি যে বললে না, উঠো উঠো নন্দলাল, চেয়ে দেখো হয়েছে সকাল, গোষ্ঠে নিয়ে যাবে ধেনুর পাল। একটু বিচার করো, যে নন্দ বাবা, যার কাছে কৃষ্ণ মানুষ হয়েছে, কানাইকে জাগানোর চেষ্টা করা হচ্ছে যে তুমি ওঠো, গরু চড়াতে যাবে। কারণ বৈশ্য লেখাপড়া করার ক্ষমতা ছিল না, শিক্ষার ক্ষমতা ছিল না। বৈশ্যের ভিতরে শিক্ষা নেই, লেখাপড়া নেই। লেখাপড়া কখন কৃষ্ণ পাচ্ছে? কৃষ্ণ তখন লেখাপড়া পাচ্ছে, কৃষ্ণ যখন তার বাবা বাসুদেবের কাছে যাচ্ছে, কংসকে হত্যা করার পরে তারপরে সে গুরুকুলে যাচ্ছে। কেন? বাবা রাজা, ক্ষত্রিয় আর ব্রাহ্মণের শিক্ষার অধিকার, এছাড়া শিক্ষার অধিকারের কারণ নেই। মনুস্মৃতি পড়ে নিন, ক্লিয়ার পেয়ে যাবেন যে শিক্ষাতে কাদের অধিকার। ব্রাহ্মণ পড়বে, পড়াবে, ক্ষত্রিয় পড়বে কিন্তু পড়াতে পারবে না। মনুস্মৃতি বলছে, এ কথাটা আমি বলছি না, এমনটি মনুস্মৃতিতে লেখা আছে। তাহলে মানুষ গরু চড়াতে যাবে কেন? না, সে একটা বৈশ্যের বাড়ি মানুষ হচ্ছে। একটু দিমাগ লাগাও, যে সময়ে তুর্কি লেখাপড়া করছে এবং লিখছে, মেসোপটেমিয়া লেখাপড়া করছে এবং লিখছে, সিন্ধু ঘাটি সভ্যতার মানুষ লেখাপড়া করছে এবং লিখছে, ইজিপ্ট লেখাপড়া করছে এবং লিখছে, কিন্তু সেই সময়ে আমাদের দেশের মানুষ লেখাপড়া করছে না। শুধুমাত্র গুরুর মুখের কথায় 20,000 শ্লোক গুরুর মুখ থেকে শুনে মুখস্থ করার চেষ্টা করছে, তাও গুণাচোনা একটা সম্প্রদায়, ব্রাহ্মণ আর ক্ষত্রিয়, এছাড়া আর কেউ লেখাপড়া শিখতে পারবে না। তাহলে বেদ শুনে মুখস্থ করে এসছে। আমি যখন ধর্মীয় নোংরামোর কথা আসরে তুলে ধরি আর মানুষকে বলি, আমাকে অনেকে ভুল বোঝে যে আপনি এসবগুলো কেন করছেন। অবাক হয়ে যাবে, বনগা বর্ডার সেক্টরে আমার একটা জামাই আছে দূর সম্পর্কে, সে আমাকে বলছে, বাবু এগুলো কেন করছো বাবু, এগুলো করো না। সবাই যেমন কীর্তন করছে তুমি তেমন কীর্তন করো না। কত মানুষ তোমাকে খারাপ বলে, সেসবগুলো আমাদের শুনতে হয়। তা আমি বললাম যে আপনি আমার কীর্তন শুনে কি বুঝেছেন? তা বলছে, বাবু সব গালাগালি করে, বোঝাবুঝি তো অত জানি না, আমরা চাই তোমাকে যেন কেউ গালাগালি না করে। আমি তোমার কীর্তন শুনি, কিন্তু তুমি যদি একটু ঘুরিয়ে কীর্তনটা করতে খুব ভালো হতো। তার মানে কি? তার মানে আমার জামাই, সে আমার উদ্দেশ্য বুঝতে পারেনি। আমার জামাইয়ের মতো এমন আমার অনেক আত্মীয়, অনেক আপনজন, যারা আমার কীর্তনের উদ্দেশ্যটাই বুঝতে পারেনি, তারা আমাকে খারাপ কথা বলে, তারা কমেন্ট বক্সে এসে গালাগালি করে, তারা আমার মন্তব্য, আমার বিচার, আমার নিদর্শনকে সুষ্ঠুভাবে অ্যাকসেপ্ট করতে চায় না। আমার উদ্দেশ্য, এই ধর্মগ্রন্থকে যদি আমি আমার বলে মনে করি, তাহলে আমার চেষ্টা করার দরকার ধর্মগ্রন্থে যত মিথ্যা কথা আছে, যত নোংরামো আছে, সেই নোংরামোগুলো দূর করে ফেলে দেওয়া। নোংরামোর কথা যখন আমি তুলে ধরি আসরের মাধ্যমে, যে একটা ভাসুর তার বৌমার ঘরে গিয়ে তার বৌমার পেটে বাচ্চা কি করে দিতে পারে, তার মা তাকে বলছে, শাশুড়ি মা তার ছেলেকে বলছে, তোমার ভাইয়ের বউ, ভাই মারা গেছে, ভাইয়ের বউর ঘরে যাও, গিয়ে তাকে বাচ্চা দাও। আমার ধর্মে তো এটা ভালোভাবে নেওয়া হয় না, এটা একটা বিকৃত মেন্টালি রুগী বলা হয়। তাহলে এই নিয়ম, এই লকে আমাদের ধর্মীয় ল বলা হচ্ছে। যে ধর্মের মানুষরা ভাসুর বৌমার ঘরে গিয়ে তার পেটে বাচ্চা দেয়, তাহলে সে ধর্ম কি আমার ধর্ম? সে ধর্ম যদি আমার ধর্ম হয়, তাহলে কোন ধর্মগ্রন্থে
আমাদের কথা লেখা নেই কেন? শুধুমাত্র একটা বর্গ, একটা জাতির কথা সেই ব্রাহ্মণ্যবাদের, বর্ণবাদীদের বারবার ঘুরিয়ে ফিরিয়ে প্রচার করা হয়েছে। ব্রাহ্মণকে দান দিন, আপনি স্বর্গে চলে যাবেন। ব্রাহ্মণকে শ্রদ্ধা করুন, ঈশ্বর আপনাকে ভালোবাসবে। ব্রাহ্মণদের উপরে উচ্চ গলায় কথা বলতে পারবে না। ঘুরিয়ে ফিরে একটা জাতিকে প্রমোট করা হচ্ছে। আজকের আরক্ষণ সংরক্ষণ দেখে নিন, দেখলে আপনি বুঝতে পারবেন যে কারা এই দেশের বেশি চাকরি দখল করছে। সংখ্যায় কম হওয়ার পরে তারপরেও বেশিরভাগ চাকরি, সুদামা কোটার চাকরি কারা খেয়ে বসে আছে? সুদামা কোটা পড়ে নিন যে সুদামা কোটাটা হয় কি। সুদামা কোটার চাকরির দাবি কারা করছে? এরা কত পার্সেন্ট মানুষ আর কত পার্সেন্ট চাকরি নিয়ে বসে আছে? আর আপনার আর আমার সমাজের মানুষ, তারা কত পার্সেন্ট মানুষ, তারা কত পার্সেন্ট চাকরি পাচ্ছে? একটা মন্দিরের কথা আমি আপনাদের বলছি, তিরুপতি বালাজি মন্দির। তিরুপতি বালাজি মন্দির, তিরুপতি মালাদেব স্থান সোশ্যাল সাইট শ্বেতপত্র একটা পোস্ট করে। এই তিরুপতির একটা সাইট, ওয়েবসাইট, তিরুপতি মালাদেব স্থান। এখানে তারা লিখছেন 2 লাখ করোড়, 2 লাখ করোড় সম্পত্তি। ব্যাংকে আছে 16,000 করোড় সম্পত্তি। এছাড়া 10.25 টন সোনা, 2.5 টন সোনার আভূষণ মানে পোশাক জমা আছে। বলুন তো, যারা বলছে সোনা কিনবেন না, সোনার দাম বেড়ে যাচ্ছে, তাহলে একটা তিরুপতি মন্দিরে যদি 10.25 টন সোনা, 2.5 টন সোনার আভূষণ জমা থাকে, তাহলে মনে হয় সেই দেশে সোনার কমি হতে পারে। এমন তো স্যাঁকড়ো মন্দির ভারতবর্ষে আছে, সেই মন্দির থেকে সোনা সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছাচ্ছে না কেন? সেই মন্দিরের টাকা, সেই মন্দিরের সোনাদানা, এ তো কোনো উচ্চ বর্ণের মানুষরা ওখানে যায়নি। যারা সাধারণ মানুষ, যারা অন্ধভক্তি অন্ধবিশ্বাসে আজকের বাঁকে করে জল নিয়ে ছুটে যাচ্ছে, গোটা ফল নিয়ে উচ্চ বর্ণদের হাতে তুলে দিচ্ছে, ফল দান করলে তার মুক্তি হবে। আরে ভাই, রাস্তায় যে খেতে পারে না তার হাতে ফল দে না, তার হাতে ফল কেন দিচ্ছিস? যে বাবা, ফলের মূল্যটা বোঝে না। আমি আপনাকে একটু থামাবো। একটা তথ্য আমি আপনার সঙ্গে শেয়ার করব। আপনি বলছিলেন যে অন্ধভক্ত। পশ্চিমবঙ্গে গঙ্গাসাগরের যে মেলা হয়, সেখানে আমরা জানি কপিল মুনির আশ্রম আছে। তো এই কপিল কে ছিলেন? তিনি ব্রহ্ম এবং পরমাত্মাকে বিশ্বাস করতেন না, কোনো স্থান দেননি। তো এই নিরীশ্বরবাদী কপিল হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের কাছে ঈশ্বরের পরম ভক্ত মুনি হিসাবে পূজিত হচ্ছেন। এটা দুঃখের না আনন্দের? একটু যদি আপনি আপনার ভক্তদের কাছে তুলে ধরেন। এই কপিল ভগবান নিয়ে স্যাঁকড়ো তথ্য আমি দর্শকদের কাছে দিয়েছি আসরে দাঁড়িয়ে, যে আমাদের তীর্থ কোনটা, মথুরা, গয়া, প্রয়াগ, কাশী নাকি গঙ্গাসাগর? কোন তীর্থকে কিন্তু তীর্থরাজ বলা হয় না, কোন তীর্থকে শঙ্কর দুর্গম বলা হয় না, শুধুমাত্র গঙ্গাসাগরে বলা হয় সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কেন? এই কপিল ভগবানের একটা দর্শন আছে, কপিল ভগবানের একটা দর্শন আছে, সাংখ্য দর্শন। এই সাংখ্য দর্শন পড়া লাগবে, পড়লে বুঝতে পারবে কে এই কপিল। আমরা বাহারি সংস্কার সংস্কৃতি আপোষ করতে করতে আমাদের নিজের সংস্কার সংস্কৃতি ভুলে গেছি। আমরা বাইরের ধর্মকে মানতে মানতে, ভালো লাগতে লাগতে আমরা নিজের ধর্ম থেকে দূর হয়ে গেছি। তোমার কথার উত্তর আমি বহু মানুষকে দিয়েছি, আমরা আজকেরও সে বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু কয়েকটা কথা আমি আগে
যে ব্রাহ্মণ কি। ঋগ্বেদ বলছে ব্রাহ্মণ মানে কি, ব্রাহ্মণ মানে ব্রহ্মার মুখের থেকে হয়েছে। ঋগ্বেদ বলছে, ঋগ্বেদ 10ম মণ্ডল 90 নম্বর সূক্ত 12 নম্বর মন্ত্র পড়ে নিন। আমি আবার রিপিট করছি, ঋগ্বেদ 10ম মণ্ডল 90 নম্বর সূক্ত 12 নম্বর মন্ত্র পড়ে নিন, ক্লিয়ারলি পেয়ে যাবেন ব্রাহ্মণ কোত্থেকে হয়েছে। তোমরা যারা আমার কথা শুনে বই মেলাও, আমি বলে রাখি বাংলা ভার্সনের বই আমি পড়েছি কম, এর জন্যে মন্ত্র নাম্বার একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু 10ম মণ্ডলে তোমরা এই বিষয়টা পেয়ে যাবে, ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণের জন্ম হয়েছে, একটা জাতির জন্ম হয়েছে। পরাশর স্মৃতি, পরাশর স্মৃতি কলিযুগের স্মৃতিশাস্ত্র, ন্যায়শাস্ত্রের একটা শাস্ত্র। পরাশর স্মৃতি আর ন্যায় স্মৃতি এটা হচ্ছে কলিযুগের জন্যে। 6 নম্বর চ্যাপ্টার, পরাশর স্মৃতির 6 নম্বর চ্যাপ্টারে 44 নম্বর, 45 নম্বর, 46 নম্বর শ্লোক একটু পড়ে নিও। কে ব্রাহ্মণ? বোধিন, চামারিন, ব্যাধিন আর বেড়িন। একটু মন দিয়ে শুনবে। বোধিন, চামারিন, ব্যাধিন আর বেড়িন। বেড়িন মানে কে? যারা বাঁশের চারা দিয়ে ঝুড়ি চুবড়ি এগুলো বানায়, বেড় তৈরি করে। ব্যাধিন মানে কে? যে জীবজন্তু শিকার করে, যে জীবজন্তু শিকার করে তার স্ত্রী। চামারকে, চামার যারা চামড়ার কাজ করে তাদেরকে চামার বলা হয়। এই 44 নম্বর শ্লোক পড়লে বুঝতে পারবে, এখানে স্পষ্ট বলা হচ্ছে যদি তুমি জানতে পারো, প্রমাণ পাও যে তুমি কাউকে বাড়িতে ডেকে নিয়ে এসছো কাজকর্ম করার জন্যে, আর সে এই সম্প্রদায়ের ভিতরে পড়ছে, বধিনের ভিতরে পড়ছে, চামারিনের ভিতরে পড়ছে, ব্যাধিনের ভিতরে পড়ছে, বেড়িনের ভিতরে পড়ছে, তাহলে তৎক্ষণাৎ তাকে বাড়ি থেকে বের করে দাও, প্রায়শ্চিত্ত করো। বাড়ি যদি খড়কুটো দ্বারা নির্মিত হয় তাহলে জ্বালিয়ে দাও সে বাড়ি, আর জ্বালানো সম্ভব যদি না হয় তাহলে গোবর আদি লেপে ঘর পরিষ্কার করো, ব্রাহ্মণ ভোজন দাও। 45 নম্বর শ্লোকে বলা হয়েছে চণ্ডাল যদি ঘরে আসে সর্বপ্রথম তাকে বের করে দাও, মাটির জিনিসপত্র যদি থাকে বাইরে ফেলে দাও, পবিত্র জল ছড়া দিয়ে ঘর শুদ্ধি করো। তাহলে যে সম্প্রদায় একটা চামারকে নির্জাত বলে দাবি করছে, যে তার বাড়ির কেউ যদি আমার বাড়িতে আসে তৎক্ষণাৎ তাকে বের করে দাও, ব্যাধিন তাকে বের করে দাও, বেড়িন তাকে বের করে দাও। মনুস্মৃতি 12 নম্বর চ্যাপ্টার, মনুস্মৃতি ভালো করে শুনবে, মনুস্মৃতি 12 নম্বর চ্যাপ্টার, সেখানে উল্লেখ হচ্ছে যজ্ঞের জন্য যদি ব্রাহ্মণের ধন কম পড়ে তাহলে বৈশ্যের ঘর থেকে জোর জবরদস্তি বলাৎকার পূর্বক প্রয়োজনে চুরি করলেও, বলাৎকার পূর্বক প্রয়োজনে চুরি করলেও চুরি করো, বৈশ্যের ঘর থেকে তুমি ধন সম্পত্তি এনে যজ্ঞ সম্পূর্ণ করো। যে ধর্মগ্রন্থ তোমাকে বলাৎকারী বানানোর জন্য নির্দেশ দেয়, যে ধর্মগ্রন্থ তোমাকে চুরি করার নির্দেশ দেয়, যে ধর্মগ্রন্থ শুধুমাত্র একটা বর্গ, একটা জাতিকে, একটা সমাজের মানুষকে শ্রেষ্ঠ মনে করে আর অন্য সমাজের মানুষকে ঘৃণার চোখে দেখে, হীন চোখে দেখে, ঘৃণিত মানের সোচ বিচার রাখে, তাহলে তারা তোমার সমাজের মানুষ কি করে হয়? যে চামারকে বলা হচ্ছে দেখা মাত্র বাড়ি থেকে বের করে দাও,
সেই চামার কাঁধে করে জল নিয়ে জল ঢালতে যাচ্ছে, যে ব্যাধ তাকে দেখা মাত্র বাড়ি থেকে বের করে দিতে হবে, খড়ের বাড়ি হলে, খড়কুটোর বাড়ি হলে জালি দিয়ে ঘর শুদ্ধ করতে হবে। তাহলে সেই ব্যাধের ছেলে মেয়েরা শনি মঙ্গলবার পূজা করছে যাতে ব্রাহ্মণ ধনবান হয়। তোমার ধন দ্বারা, তোমার উপার্জিত টাকা দ্বারা ব্রাহ্মণ যাতে ক্ষমতাশালী হয়। আমার সমাজের মানুষের লজ্জা কবে হবে? তারা ভুলে গেছে ঠাকুরকে। এইবার আমি একটা ধর্মগ্রন্থের নাম বলবো, যে ধর্মগ্রন্থের নাম হলো ধম্মপদ। ধম্মপদে উল্লেখ আছে ব্রাহ্মণকে। ভালো করে মন দিয়ে শোনো, ধম্মপদ বলছে ব্রাহ্মণকে মানুষের থেকে জন্ম, কুল উৎপন্না বা ব্রাহ্মণীর পেট থেকে জন্ম এমন কেউ ব্রাহ্মণ নয়। আমি আবার বলছি, মানুষের থেকে জন্ম, কোন কুল উৎপন্ন, উচ্চ কুলের থেকে জন্ম বা ব্রাহ্মণীর গর্ভ থেকে জন্ম এমন কোন ব্যক্তি ব্রাহ্মণ নয়। ভিক্ষু, যিনি সবকিছু ত্যাগ দিয়ে ভিক্ষা করে সমাত এবং বিপাসনা এই দুই পথকে আশ্রয় করেছেন, সমাত এবং বিপাসনা, যাদের সকল বন্ধন মায়া কেটে গেছে, ইহ জগতের সুখ স্বাচ্ছন্দ্য থেকে সত্যকে যারা জানতে পেরেছে, তিনি ব্রাহ্মণ। 2 নাম্বার, পাপ, নিজের পাপ ধুয়ে যিনি বিসর্জন করেছেন, বিসর্জন দিয়ে দিয়েছেন। এই যে গঙ্গা স্নান না, কেন আজকের গঙ্গাসাগরের কপিল মুনি শ্রেষ্ঠ? গঙ্গাসাগর কি একটা ঐতিহাসিক স্থান। গঙ্গাসাগরে স্নান করে পাপ কেন? সত্যি কি গঙ্গাসাগরে স্নান করলে পাপ ধোয় না? তাহলে বলা হয়েছে কেন? একটু আলোচনা করে নিয়ে আমি আসছি সেই জায়গায়। সামান্তা আচরণ করে শ্রবণ, চিত্তের ময়লা সরিয়ে ফেলেছে যে প্রজ্ঞাজিৎ, জরাজীর্ণ শরীর, কঙ্কাল অবস্থায় খাওয়া দাওয়ার লোভ লালসা, অনিদ্রায় সুখ ত্যাগ করে যিনি নামমাত্র লজ্জা ঢেকে তপস্যা করেন জঙ্গলে, তিনি হলেন ব্রাহ্মণ। একদিকে মনুস্মৃতি, ঋগ্বেদ, তারা ব্রাহ্মণের পরিচয় দিচ্ছে যে ব্রাহ্মণ থেকেই ব্রাহ্মণের জন্ম, একটা জাতি শুধুমাত্র ব্রাহ্মণ, আর কেউ ব্রাহ্মণ নয়। সেখানে ধম্মপদ বলছে কোনো মানুষ পেট থেকে ব্রাহ্মণের জন্ম হতে পারে না, কোনো কুল থেকে ব্রাহ্মণের জন্ম হতে পারে না, কোনো জাতির থেকে ব্রাহ্মণের জন্ম হতে পারে না। ব্রাহ্মণকে যে নিজের কুকর্ম ধুয়ে সাফ করে দিয়েছে, যিনি সমানতা আচরণ করছেন, যার চিত্তে আর ময়লা নেই। আমরা শুনে থাকি ত্রিদণ্ডী মহারাজ, এই মানুষটা মহারাজ হয়েছেন, দণ্ড ধরেছেন, ইনি ত্রিদণ্ডী মহারাজ। অথচ আমরা অনেকেই জানি না ত্রিদণ্ডের নাম কি। বাক্য, মন এবং কায়া। বাক্য কথা, মন, ভাবনা, কায়া শরীর, এই তিনটের যিনি ব্যালেন্স আনতে পেরেছেন, নিজের ক্ষমতায় আনতে পেরেছেন, দমন করতে পেরেছেন। কেউ তোমাকে গালাগালি করছে, সাধারণ মানুষ কি করবে? প্রতিউত্তরে গালাগালি করবে। কিন্তু যে ব্যক্তি নিজেকে ধৈর্যের বন্ধনে বেঁধে রেখে গালাগালির জবাব গালাগালি নয়, ধৈর্য দিয়ে দিতে পারে, তিনি মনকে জয় করেছেন। যেখানে কুকথা বলতে হয় সেখানে কুকথা বলছেন না, তিনি চুপ কথা বলছেন এবং মিষ্টি ভাষা এবং মিষ্টি হাসি প্রদান করছেন। তিনি বাক্যকে জয় করেছেন। লোভ লালসার সুখ শান্তি, এই সামাজিক সংসারের সুখ শান্তি যিনি জয় করে ফেলেছেন, তিনি কায়াকে জয় করে ফেলেছেন, শরীরকে জয় করে ফেলেছেন। তাই বাক্য, মন এবং কায়া, এই তিনটে যিনি দমন করেছেন, তিনি ত্রিদণ্ডী, তিনি ব্রাহ্মণ, তিনি ব্রাহ্মণ। আমি আবার রিপিট করছি, একটা ধর্মগ্রন্থ বলছে শুধু এই বাড়িতে জন্মালে সে ব্রাহ্মণ, আর একটা ধর্মগ্রন্থ বলছে জন্ম থেকে কেউ ব্রাহ্মণ হয় না, সে কর্মগুণেই ব্রাহ্মণ হয়।
তাহলে কোন ধর্মগ্রন্থকে ধর্মগ্রন্থ ভাববেন, কোন ধর্মগ্রন্থকে আপনি নিজের বলে মনে করবেন? এখানে 5 নম্বরের 4 নম্বরের একটা নিয়মে আমি নিয়ম বললাম, চিত্তের ময়লা সরিয়ে ফেলে প্রজ্ঞা, এবং 5 নম্বরের নিয়মে জরাজীর্ণ শরীর, কঙ্কাল অবস্থা হয়ে গেছে, চুল বড় হয়ে গেছে, চান করার টাইম নেই, শুধুমাত্র ধ্যান, যিনি লিপ্ত হয়ে আছেন তিনি ব্রাহ্মণ। তাহলে এটা যদি আমরা গঙ্গাসাগরের সঙ্গে জুড়ি, গঙ্গাসাগর কিসের জন্য শ্রেষ্ঠ? কপিল মুনি ধ্যান করছিলেন, ধ্যান শব্দ আসছে, সগর বংশের রাজা, তিনি গিয়ে কপিলের কাছে দেখে যে ঘোড়াটা বাঁধা আছে, কপিলের উপরে টর্চার শুরু করে। এই বিস্তারিত গল্পের দিকে যাব না, কপিল মুনি ধ্যান করছিলেন। তাহলে কি এই ধ্যান, কি এই প্রজ্ঞা, কি এই সমানতা? আমরা যখন কোনো পবিত্র স্থানে যাই আমাদের তখন মনে হয় একটু চোখ বন্ধ করে বসি। আত্মদীপ ভব, তোমার নিজের জ্ঞান তুমি প্রজ্বলিত করো। তুমি ঘুমিয়ে আছো, তুমি চোখ বন্ধ করে আগে নিজেকে জাগাও। তুমি চঞ্চল, তুমি নিজেকে স্থির করো, তবে বিচার আর বিবেচনা, বিপাসনা তোমার ভিতরে আসবে, না হলে আসবে না। সমানতা তোমার ভিতরে আসবে না। আমরা সনাতন বিচারের মানুষ, সনাতন মতপথের মানুষ। এসো ধম্ম সনাতন, এসো ধম্ম সনাতন, আমরা সেই জায়গার মানুষ। আমরা দেশকে ভুলে গেছি, রাষ্ট্রকে ভুলে গেছি, আমরা রাজনৈতিকের মতপথের গোলাম হয়ে গেছি। পার্টির মতপ্রদর্শের পার্টির সাপোর্টাররা একটা পার্টির সাপোর্টার আর একটা পার্টির সাপোর্টারের সঙ্গে দ্বন্দ্ব করছি। এই মানুষগুলো আর কেউ নয়, আমার সমাজের মানুষ। তারা জানে চায়ের দোকানে বসে একটা সাপোর্টার আর একটা সাপোর্টারের সঙ্গে হাতাহাতি করছে, ধাক্কাধাক্কি করছে, গালাগালি করছে, কিন্তু যার জন্য সে গালাগালি করছে, যাদের জন্য গালাগালি করছে, তাদেরকে কেউ গালাগালি দিতে দেখেছে? তুমি রাজ্যসভায় যাবে, তুমি কেন্দ্র সভায় যাবে, সংসদ ভবনে যাবে, সংসদের কার্য সমাপ্ত হওয়ার পরে দেখবে সব একসঙ্গে বসে চা খাচ্ছে। তোমার দেশের যাদেরকে তুমি চোর বলে মনে করছো, সেই চোরগুলোকে হটানোর জন্যে তুমি অন্য দল একটা নিয়ে আসলে তুমি মনে করছো এই দলটা ভালো, মুহূর্তের ভিতরে দেখবে সেই চোরগুলো তোমার বিচারের বলা ভালো দলের মধ্যে ঢুকে গেছে। তার মানে কি? কিছু একদল বুদ্ধিজীবী তারা এই রাজনৈতিক সিটগুলো দখল করে তোমার ভাবনার সঙ্গে খেলা করছে। তুমি এগুলো বুঝতে শেখো। আজকে ধর্ম দ্বারা তুমি শোষিত হচ্ছ, রাজনৈতিক বিচার দ্বারা তুমি শোষিত হচ্ছ, স্কুল কলেজ দ্বারা তুমি শোষিত হচ্ছ, তুমি সবকিছু দ্বারা শোষিত হচ্ছ। তুমি কি সত্যি স্বাধীন? আজকে 16ই আগস্ট, নিজের গায়ে হাত দিয়ে তুমি বিচার করো ঘুমোতে যাওয়ার আগে, তুমি কি সত্যি স্বাধীন? স্বাধীনতার পর থেকে, সংবিধান রচনা হওয়ার পর থেকে যে সকল নিয়মগুলো তোমাকে শাসন করার জন্য তৈরি করা হয়েছে, সত্যিই কি তুমি স্বাধীন? আমরা বেশি কথা না বাড়িয়ে আজকের প্রোগ্রামের সমাপ্তির দিকে এগিয়ে যাব। কয়েকজন ভক্ত আমাকে বলেছে, বাবা আপনি বলেছিলেন যে শিবের প্রসাদ খেলে পরের জন্মে নাকি কুকুর হয়ে, এটা আপনি কোথায় পেয়েছেন? কয়েকটা বইয়ের নাম করছি। শ্রীমদ ভাগবত 4:2-18-34, 18 থেকে 34 নম্বর শ্লোক, 4:2-18 থেকে 34 নম্বর শ্লোক। ভৃগুমুনির অভিশাপ ভালো করে পড়ে নাও। ভৃগুমুনি শিবকে কি অভিশাপ দিচ্ছেন দক্ষের যজ্ঞে? বৃহৎ নারদীয় পুরাণ 27 নম্বর অধ্যায় পড়ে নাও। পদ্ম পুরাণ ব্রহ্মখণ্ড পড়ে নাও। আর যদি পড়তে না পারো, যারা সোশ্যাল মিডিয়ার উপরে ভর করে চলো, ইউটিউবে গিয়ে লিখে দাও, সার্চে গিয়ে লেখো
শিবের প্রসাদ খেলে পরের জন্মে কুকুর কেন হবে? তুমি বিভিন্ন ধর্মগ্রন্থের রেফারেন্স পেয়ে যাবে। আজকে তো এআই এসছে, এআই এর যুগ, এআই তেও সার্চ করে দেখে নাও, তাহলে তোমাকে আর কষ্ট করা লাগবে না। আমার দুঃখ কোথায়, আমার ব্যথা কোথায়? আমার ব্যথা, আমার সমাজের মানুষ এখনো পর্যন্ত ভিড় করছে সেই সব চতুর ধূর্তবাজদের তৈরি করা নিয়ম আর মঠ মন্দিরের কাছে। এখনো পর্যন্ত পুতুল নিয়ে, পুতুলকে তারা দেবতা বলে মনে করছে, ঈশ্বর বলে মনে করছে। একটা বেড়াল, তার কাছে তুমি মাটির ইঁদুর ফেলে দাও, প্লাস্টিকের ইঁদুর ফেলে দাও, রূপো সোনা পিতলের লোহার ইঁদুর ফেলে দাও, সে কখনো গিয়ে কামড়াবে না, খাবে না, কারণ সে জানে এটা সত্যি ইঁদুর না, এটা প্লাস্টিকের ইঁদুর, এটা মাটির ইঁদুর। তাহলে একটা বেড়াল জানে কোনটা প্লাস্টিকের ইঁদুর আর কোনটা লোহার ইঁদুর, মাটির ইঁদুর, কিন্তু একটা মানুষ জানে না। আমার সমাজের মানুষ জানে না যে একটা মাটির মূর্তি কখনো ঈশ্বর হতে পারে না। এতে ঈশ্বরের অপমান, এতে ঈশ্বরের ছোট করা হচ্ছে। আমার সমাজের মানুষ জানে না একটা পিতলের মূর্তি কখনো ঈশ্বর হতে পারে না। ব্যথাটা আমার সেই জায়গায়। এরা আমাকে গালাগালি করছে, এটা আমার ব্যথা নয়। যারা আমাকে ঘৃণা করছে ওটা আমার ব্যথা নয়। যারা আমাকে নিন্দা করে ওটা আমার ব্যথা নয়। আমার ব্যথা সেই জায়গায়, আমার সমাজের মানুষ এখনো পর্যন্ত বুঝতে পারছে না। একটা বিড়াল জানে কোনটা অরিজিনাল ইঁদুর আর কোনটা নকল ইঁদুর, কিন্তু আমার সমাজের মানুষ জানে না কোনটা অরিজিনাল ঈশ্বর আর কোনটা নকল ঈশ্বর। ব্রাহ্মণ শাস্ত্রে স্পষ্ট উল্লেখ আছে, মনুস্মৃতি, মনুস্মৃতিতে বলছে 12 নম্বর অধ্যায়, 12 নম্বর অধ্যায় পড়ে নাও। মানুষের কর্মদোষে স্থাবর মানে পাহাড় পর্বত মাটি গিরি এইসব হয়ে জন্মায়। বাক্যের কর্ম দ্বারা, বাচিক কর্ম দ্বারা পাখি এবং পশু হয়ে জন্মায়। মনের কর্ম দ্বারা চণ্ডাল হয়ে জন্মায়। চণ্ডাল কারা? যারা শ্মশানে শবদেহ দাহ করে। ভাবতে পারছো? বারবার ঘুরিয়ে ফিরিয়ে এদের ন্যায় শাস্ত্র, স্মৃতি, শ্রুতি শাস্ত্রে আমাদের সমাজের মানুষকে গালাগালি করা হয়েছে, নিস্তা বর্বরতা দেখানো হয়েছে, তারপরেও আমার মানুষ ছুটছে। আমি আর একবার বলতে চাই, আমাদের উদ্দেশ্য সঠিক সনাতন ধর্মকে স্থাপনা করা, সনাতন ধর্মকে কলঙ্ক মুক্ত করা, সনাতন ধর্মকে শিক্ষার সঙ্গে যুক্ত করা, সংস্কারের সঙ্গে যুক্ত করা, শিক্ষা, সংস্কার, বিজ্ঞানের সঙ্গে যুক্ত করা। ধর্মের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের সঙ্গে আমাদের বিচার বিবেচনাকে বেঁধে দেওয়া। দীনকৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্য, দীনকৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্য যে ধর্মগ্রন্থে আমার সমাজের মানুষ, আমার সমাজের মানুষ আমার জাত পাত তুলে গালাগালি করছে যেসব ধর্মগ্রন্থে, আমি টান মেরে ছিঁড়ে সেই পৃষ্ঠার গুলো ডাস্টবিনে ফেলে দিতে চাই। আজকের যদি সুইপার না থাকে, আজকের যদি মুচি না থাকে, ঠাকুর ঘরে ঢোলক বাজবে? ভেবে দেখেছো? শিয়ালদা স্টেশনে যাবে দুর্গাপূজার আগে, যারা ঢাক বাজাচ্ছে এরা কারা? এরা নির্জাত। ধর্মগ্রন্থে যাদের ভুরি ভুরি গালাগালি পোষণ করা হয়েছে, যাদের ঢাকের শব্দে পূজাকে পূজা বলে মনে করিয়ে দেয়, সত্যি কি তারা নির্জাত? আজকে তারা যদি না থাকতো, বাংলার এমন বৃহৎ পূজা, সব থেকে বড় অনুষ্ঠান দুর্গাপূজা, দুর্গাপূজাকে দুর্গাপূজা বলে মনেই হতো না যদি চামার এই দেশে না থাকতো। তাহলে তারা তো মহান। সেই মহান কর্মজীবী শ্রমজীবী মানুষদেরকে নীচ বলা হচ্ছে। আমার উদ্দেশ্য সেই জায়গায় প্রত্যেকটা মানুষকে বোঝানো, বুঝিয়ে দেওয়া, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নয়।
আমরা সবাই মানুষ, আমরা আমাদের কর্মের জন্য শ্রেষ্ঠ। প্রত্যেকের কর্ম করছি, কর্ম কখনো জাত হতে পারে না। যে ধুলো সাফ করছে সে যদি ধুলো সাফ না করে, পৃথিবী ময়লা হয়ে উঠবে। যে জঞ্জাল সাফ করছে সে যদি জঞ্জাল কুড়া কাবাড়া আমাদের বাড়ির থেকে না নিয়ে যায়, আমাদের বাড়ি ঘরদোর নোংরা হয়ে উঠবে। যে ডাস্টবিন আমাদের পায়খানার চেম্বার পরিষ্কার করছে, পায়খানার চেম্বার যদি সাফ না হয়, তাহলে একটা পরিবেশ দূষিত, পরিবেশে রোগ জীবাণু ছড়াবে। এটা তাদের কর্ম। আমরা ধন্য যে আমাদের সমাজে এইসব মানুষগুলো বাস করছে। সেই সব মানুষকে তো সালাম ঠোকার দরকার। যে কাজকে ধর্মগ্রন্থ নিন্দা করে, উচ্চ বর্ণীয় ধর্মগ্রন্থ যে কর্মগুলোকে নীচ বলে মনে করে, আর আমাদের সমাজের মানুষ সেই সব কর্ম করে নিজেদেরকে নীচ বলে স্বীকৃতি দেয়। সেই সব মানুষের বাড়িতে যাওয়া, সেই সব মানুষের সমাজে যাওয়া, সেই সব মানুষের কাছে গিয়ে তাদের বোঝানো কর্তব্য যে ভাই তুমি আর আমি আমরা একই মানুষ, আমার পায়ে প্রণাম করার দরকার নেই, তোমার পায়ে প্রণাম করার দরকার। তুমি মাটির বুক চিরে ফসল বানাচ্ছ, তুমি একজন কৃষক, আর তোমার সেই ফসল খেয়ে আমরা ক্ষমতাশালী বলশালী হচ্ছি। যে উচ্চ বর্ণের মানুষ ঘন্টা নাড়ছে, একটা নিকম্মা, একটা অকম্মা, যার কোনো কর্ম ক্ষমতা নেই, সে তোমার ফসল খেয়ে নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করছে, আর তোমাকে নিকৃষ্ট ঘৃণিত মানের মানুষ বলে মনে করছে। এই মতপথ বিচার থেকে বেরিয়ে এসো। আমরা সবাই এক, আমরা সবাই মানুষ। জয় হোক সনাতন, জয় হোক সত্যের, জয় হোক মানব ধর্মের। এই কথা বলে আজকের অনুষ্ঠানের আমি বিরতি ঘোষণা করছি। তোমাদের যদি কোনো কিছু আলোচনা করার থাকে তোমরা করো। সবাইকে এই শ্রাবণ মাসের শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আপনাদের গ্রামে, আপনাদের পাড়ায়, আপনাদের মাঠে কীর্তনের মাধ্যমে দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে। সবাইকে প্রণাম। বাবা, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কমেন্ট বক্স চেক করলেই বোঝা যায় যে সমাজে আপনার প্রয়োজন কতটা আছে। তো আজকের লাইভে ছোট্ট একটু তথ্য দিয়ে আমিও সমাপ্তির পথে যাব। আজকে যখন আমরা আমাদের অধিকার নিয়ে চিৎকার করছি, ধর্মগ্রন্থে যেখানে আমাদের অপমান করা হয়েছে, আমরা সেগুলো প্রকাশ্যে তুলে ধরার চেষ্টা করছি। বর্তমানে ভারতবর্ষ নয়, যদি শুধু পশ্চিমবঙ্গে দেখি, তাহলে তপশিলি সম্প্রদায়ের মানুষ অলমোস্ট 23% প্লাস, মানে যেখানে 2,14,00,000-এরও বেশি মানুষ তপশিলি সম্প্রদায়ভুক্ত। তাদের জন্য ডক্টর আম্বেদকর যে লড়াই করেছিলেন, একটু যদি না বলি মনে হয় লাইফটা যেন সমাপ্তি সম্পূর্ণ হয় না। তিনি কেন কেন আমাদের জন্য লড়াই করেছিলেন? হিন্দু ও মুসলমান, হিন্দু ও শিখ এবং হিন্দু ও খ্রিস্টানদের মধ্যকার মনোমালিন্য হিন্দু ও অস্পৃশ্যদের মধ্যকার মনোমালিন্যের সাথে তুলনীয় নয়। এই মনোমালিন্যের ব্যাপক ও গভীর। হিন্দু মুসলমানদের মধ্যকার মনোমালিন্য ধর্মীয় সামাজিক নয়, আর হিন্দু অস্পৃশ্যদের মনোমালিন্য ধর্মীয় ও সামাজিক। ক্ষমতা যেহেতু সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের কাছে স্থানান্তরিত হতে যাচ্ছে, সেহেতু তাদের কিছুটা হলেও রাজনৈতিক রক্ষণ কবচ থাকতে হবে। মুসলমান ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য যেসব সুবিধা দেওয়া হয়েছে তার চেয়ে উত্তম না হলেও কিছু সুবিধা দিতে হবে। এটাই ছিল বাবা সাহেব আম্বেদকরের তপশিলি জাতি সৃষ্টির লড়াই, এবং তিনি আমাদের মূল স্রোতে ফিরিয়ে আনতে পেরেছিলেন। তো আমরা কমেন্ট বক্সে একটি কমেন্ট দেখলাম, প্রণববাবু তিনি কমেন্টে কবি শঙ্খ ঘোষের কথা বলছিলেন। তো আমি শঙ্খ ঘোষের ওই কবিতাটাই দিয়ে, উনি শেষের 4টে লাইন তুলেছেন, আমি সম্পূর্ণ কবিতাটি বলে আজকের শ্রাবণ মাসের পঞ্চম তথা শেষ লাইভ সমাপ্তি ঘোষণা করব। আর আপনারা যারা দীনকৃষ্ণ ঠাকুরের
মতাদর্শে বিশ্বাসী, তারা আগামী কীর্তন আসরগুলোতে নিশ্চয়ই তাকে দেখবেন। তার কাছে আরো নতুন নতুন তথ্য আপনারা পাবেন এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেও আপনারা তাকে পেয়ে যাবেন। এত কিসের গর্জে আকাশ, চিন্তা ভাবনা শরীরপথ, বেঁচে থাকলেই বাঁচা সহজ, মরলে মৃত্যু সুনির্ঘাত। বলে একটু চোখ মটকে তাকান মত্ত মহাশয়, ঈষৎ মাত্র গিলে নিলে যা সবেন তাহাই সয়। হাওড়া ব্রিজের চূড়োয় উঠুন, নিচে তাকান ঊর্ধ্বে চান, দুটোই মাত্র সম্প্রদায়, নির্বোধ আর বুদ্ধিমান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে আমরা এইভাবেই সামাজিক কুসংস্কার নিয়ে আপনাদের সামনে চলে আসব, সেগুলোকে সমাজ থেকে মুক্ত করার জন্য। জয় সত্য সনাতন। কলঙ্ক মুক্ত সনাতন পুনরায় প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। মানবতার জয় হোক। আমাদের সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই 4টি সপ্তাহ কাটিয়ে দেওয়ার জন্যে। মুক্ত চিন্তাক হন, সমাজকে আগিয়ে নিয়ে যান। যারা আমাদের সঙ্গে জুড়ে আছেন বা আমাদেরকে শুনছেন, আশা করি তারা মুক্ত চিন্তার দিকে এগোচ্ছেন, এই জন্যই আমাদের সঙ্গে জুড়ে আছেন। তাই আপনাদের এই জুড়ে থাকা আমাদের সাফল্য, এবং আপনাদের মাধ্যমে যেন সমাজ এই কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারে। আপনাদেরও মাটিতে কাজ করার প্রয়োজন, যতটা পারবেন নিজের পরিবার এবং সমাজকে কুসংস্কার মুক্ত করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ধন্যবাদ।